আজকে আমি বানানো কাঁচা আমের আচার, তাও আবার একদম তেল ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই তেল ছাড়া শুকনা শুকনা আমের আচার কেঙ্কারা বানাচ্ছি আপনাকে দেখামু। সবার প্রথমে আমি ডালাত করে 3টা আম লিছি। এখন আমি আমের চোষাগুলো ভালো করে ছিলা নিমু আর আম কাটা নিমু। আম কাটা লিছি এই দেখেন চাকা চাকা করে। আমের আটিটা না বেশি শক্ত আসলো, সেই জন্য কাটতে পালা যে এতই কষ্ট হচ্ছে আমার। যাই হোক, এখন আমগুলা ভালো করে ধুয়ে নিমু। এই দেখেন আম ধুয়ে লিয়ে চলে আসনু আমি। এখন আমাকে আমি দিচ্ছি আমার স্বাদ মতো চিনি বেশি দিব না, আম এমনিতেই মিষ্টি, আবার তার মধ্যে বেশি মিষ্টি খাইও না। এখন হাত দিয়ে আমগুলা না মেকা নিমু। আম মাখা শেষ হলে ইনকেরা থিয়া দেবো 10 মিনিটের জন্য। এখন আমি চলে আনু হাসাল পার, হাসালত একটা তাওয়া তুলে দিনু। একটা করে দিতে দিতে সবগুলো আম দিয়া দিনু। এখন খুন্তা দিয়ে কিছুক্ষণ লাড়া দিমু। আর আমি কিন্তু এই জায়গাত কোনো প্রকারের কোনো পানি ব্যবহার করবো না। এই আমের আচার অনেকে আবার ঝোলত থই, আবার এমনি শুকনা শুকনাও থই। কর্ম একদম শুকনা শুকনা। আর প্রথমে আপনাকে একটা কথা কওয়া হয়নি, আমি যেহেতু শক্ত শক্ত আমের আচার খামু, সেই জন্য একটু মোটা করে চাকা করে লিছি আম। তো এই দেখেন চিনি গলা যখন পানি হয়ে গেছে তখন দিয়ে দিন লবণ আর ঢাকন দিয়ে থোয়া লাগবে। কিন্তু মিচ্চুকুনি পরপর আমি ঢাকন সরাচ্ছি আর লাড়া দিচ্ছি। তো এই দেখেন আমি দেখাচ্ছি আমে যে কিরকম সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি সুগান পত্তার গুঁড়া, 1 চিমটি হলদির গুঁড়া। এখন খুন্তা দিয়ে কিছুক্ষণ আমগুলা আমি লাড়া দিমু। সুগান পত্তার জিরা ভেজা লিয়া লবণ দিয়ে একটা আমি কাসুন বানালিছি, দিয়ে দিনু সেই কাসুন। এখন এই আমগুলা আমি ভালো করে উল্টা পাল্টা ভেজা লিয়ে নামানিমু। এই হচ্ছে কাঁচা আমের আচার। আমার কাছে এই আমের আচারটা অনেক ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো লাগা থাকে তাহলে বাড়িতে বানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।